হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশ থেকে ব্যাসদেব সরকার বলছি। আমি আজকে আপনাদেরকে ক্যাড সফটওয়্যার সলিডওয়ার্কসের মাধ্যমে একটি ওয়েস্ট বিন ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি সলিডওয়ার্কস সফটওয়্যারটা ওপেন করছি। এটা 2013 ভার্সন। অন্য ভার্সনেও আপনি অলমোস্ট সেম কাজ করতে পারবেন। প্রথমে আমি একটি পার্ট ফাইল ওপেন করছি, নিউ পার্ট ফাইল। এখানে ইউনিট আছে mmgs, মিলিমিটার গ্রাম সেকেন্ড। আমি এখানে ইঞ্চ পাউন্ড সেকেন্ডে নিচ্ছি। আমার ডাইমেনশনগুলো ইঞ্চিতেই বেশি থাকবে, সেজন্য প্রথমে আমি ফ্রন্ট প্লেনে একটি স্কেচ নিচ্ছি। ফ্রন্ট প্লেনে আমি কতগুলো লাইন টানছি। এবার এগুলো ডাইমেনশন দিব আমি। ফার্স্ট লাইনটার ডাইমেনশন হবে 6 ইঞ্চ। সেকেন্ড লাইনটার হাইট হবে, হাইটটা হবে হচ্ছে আমার 14 ইঞ্চ। সেটা আমি হাইট দিলাম। এবার আমি এই লাইনটার লেন্থ দিচ্ছি। এটা মোটামুটি 0.75 ইঞ্চ দিলে হবে। আর এটা ডাইমেনশন দিব আমি সেম 0.75 ইঞ্চ দিলাম। এরপরে আমাকে একটু কাজ করতে হবে। স্কেচ ফিলেট করছি আমি এখানে। এই কর্নারটা ফিলেট করছি। ফিলেট রেডিয়াস দিব আমি 1 mm। সামান্য ফিলেট করার দরকার। এবার আমি নিচের এই অংশটা ডাইমেনশন দেওয়া হয়নি এখনো, অ্যাঙ্গেলটা। তো আমি এখান থেকে অ্যাঙ্গেলের ডাইমেনশনটা দিচ্ছি। এটা 95 ডিগ্রি দিলেই হবে। তারপর আমি এখানেও একটা কর্নার ফিলেট করা লাগবে। এই কর্নার ফিলেটের রেডিয়াসটা দেব আমি 5 mm। 5 মিলিমিটার রেডিয়াসের একটা কর্নার ফিলেট দিলাম। এই মোটামুটি স্কেচে কিছু অংশ করছি। এখন আমি এই লাইনটাকে অবশ্যই আমার হরিজন্টাল করা লাগবে। এটা না, এই লাইনটাকে অবশ্যই আমাকে হরিজন্টাল করতে হবে। এই লাইনটাকে হরিজন্টাল করতে হবে। এই লাইনটাকে অবশ্যই ভার্টিক্যাল করতে হবে। এই স্কেচটা মোটামুটি ভালো, এটা থেকে আমি বেরিয়ে আসছি। এবার আমি ড্রয়িংটা সেভ করে নিচ্ছি Ctrl+S দিয়ে। এটা মেকানিক্যালের মধ্যে ওয়েস্ট পিন নামেই আমি সেভ করছি। আগে এখানে একটা ওয়েস্ট পিন করা আছে, এটাকে ডিলিট করে দিই। এখানে ওয়েস্ট পিন নামে সেভ করছি। এবার আমি আরেকটা স্কেচ নিব ফ্রন্ট প্লেনে। সেন্টার লাইনটা নিব। সেন্টার লাইনটা অবশ্যই ভার্টিক্যাল হতে হবে। তো আমি প্রথমে একটা আনুমানিক হাইট নিয়ে সেন্টার লাইনটা নিচ্ছি। এবার এটাতে ক্লিক করে এটাকে ভার্টিক্যাল করে দিলাম। ওকে, এখন আমাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কেচ 1কে এক্সিস এর সাপেক্ষে ঘোরাতে হবে। স্কেচ 1কে রিভলভ করতে হবে অ্যারাউন্ড এক্সিস, দিস এক্সিস। এখন এখানে থিন ফেসার, অর্থাৎ এই ওয়েস্ট বিনটার পুরুত্ব কতটুকু হবে, এখানে আমি 2 মিলিমিটার দিলাম। 2 মিলিমিটার দিয়ে এন্টার দিলাম। এটার পুরুত্ব 2 মিলিমিটার হয়ে গেছে। এবার এটা একটা সলিড ফর্মে আসছে।
এখানে এই ভার্টিক্যাল লাইনটা আমার লাগে না, আর হাইড করে দিলাম। এবার আমি রাইট প্লেন একটি স্কেচ নিব। রাইট প্লেনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রাইট প্লেন স্কেচ নিব একটা। এবার এটা ওরিয়েন্টেশনে গিয়ে আমি রাইট প্লেন সিলেক্ট করে দিলাম। আমাকে হোল করার জন্য এখানে বৃত্ত সিলেক্ট করতে হবে। সেন্টার পয়েন্ট থেকে উপরে সেন্টার পয়েন্ট বরাবর একটি বৃত্ত নিলাম আমি। এই বৃত্তের ডায়ামিটার দিতে হবে আমাকে। ডায়ামিটার মোটামুটি 0.9 ইঞ্চ দিলেই হয়। এবার এই বৃত্তটা কতটুকু উপরে হবে সেটার জন্য একটা ডাইমেনশনের ব্যাপার আছে। এখান থেকে এটা মোটামুটি 1.5 ইঞ্চ দিলেই হবে, 1.5 ইঞ্চ। এবার আমি ওকে করে দিলাম। এখন এটাকে আমাকে কাট করতে হবে, এক্সট্রুডেড কাট। এক্সট্রুডেড কাট কোন ডিরেকশনে হচ্ছে দেখি আমি, ডিরেকশনে হচ্ছে এই। তো আমি এটা এক্সট্রুডেড কাট করে দিলাম। ওকে করে দিলাম। এক্সট্রুডেড কাট করা হয়ে গেছে। এখন এটাকে আমাকে একটু ফিলেট করা লাগবে সামান্য। এখানে এজগুলো একটু শার্প, তো এজগুলো ফিলেট করার জন্য আমাকে ফেসার ফিলেট যেতে হবে। এখানে এই এজটা ফিলেট করতে ফিলেট রেডিয়াসটা দিব আমি 0.5 mm, আর এই এজটাও আমাকে ফিলেট করতে হবে। তো এবার আমি কনস্ট্যান্ট রেডিয়াসে ফিলেট করে দিলাম। ফিলেট হয়ে গেছে। তো এবার আমাকে প্যাটার্ন করতে হবে, এই হোলটাকে ভার্টিক্যালি প্যাটার্ন করতে হবে, তারপর সার্কুলার প্যাটার্ন করতে হবে। প্রথমে আমাকে লিনিয়ার প্যাটার্ন সিলেক্ট করতে হবে। এর জন্য আমি লিনিয়ার প্যাটার্নে গেলাম। ডিরেকশন ফেসার্স টু প্যাটার্ন, কোন ফেসারটাকে প্যাটার্ন করতে চাই। এখন আমি এই ফিলেটটাকে প্যাটার্ন করতে চাই। ডিরেকশন আমাকে এটা নিচ্ছি আমি। ডিরেকশনটা আমাকে নিতে হবে এই বরাবর, এস বরাবর ডিরেকশনটা নিলেই হবে, কিন্তু এটা ডিস্টেন্সটা আমাকে মেনটেন করতে হবে। দেখতে পাচ্ছি আমার প্যাটার্নটা নিচের দিকে হচ্ছে, তো এটাকে আমাকে ফ্লিপ করে দিতে হবে। উপরের দিকে হচ্ছে, এবার আমাকে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। কতটুকু ডিস্টেন্সে আমি এটাকে লিনিয়ার প্যাটার্ন করতে চাই সেটা। $1.2 মিলিমিটার, 1.2 ইঞ্চ, না একটু বেশি নেওয়া যেতে পারে, 1.4 ইঞ্চ এরকম নিলেই হয়। এবার কয়টা প্যাটার্ন করা লাগবে সেটা। সাতটা, আটটা, আমাকে দেখতে হবে কত দূর পর্যন্ত নেওয়া যায়। 9টা নেওয়ার দরকার নেই, আমাকে 8টা নিলেই হবে। তাহলে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে, 1.5 ইঞ্চ, 8টা নিলাম। এবার আমি লিনিয়ার প্যাটার্নকে ওকে করে দিলাম। Unable to create instances of the for the pattern. Try decreasing the number of instances of the এখানে কি এরর দেখাচ্ছে, unable to create instances for the pattern. Try again by decreasing the number of instances or the distance between instances. কি সমস্যা হচ্ছে সেটাকে আমার দেখতে হবে, ফুল প্রিভিউ দিয়ে দেখি আমি।
আমাকে দেখতে হবে কী সমস্যা হচ্ছে। আমাকে এক্সট্রুডেড কাটটাও সিলেক্ট করতে হবে। ফিলেট সিলেক্ট করা হয়েছিল, সে কারণে সমস্যা দেখাচ্ছিল। তো এটা আমি ওকে করে দিলাম। আমি শুধু ফিলেট সিলেক্ট করেছিলাম, এক্সট্রুডেড কাটটা সিলেক্ট করে নেই, সেই কারণে এটা সিলেক্ট হয়নি। এখন এটা লিনিয়ার প্যাটার্ন হয়ে গেল। এখন এটাকে আমি সেভ করে নিব। এবার আমাকে সার্কুলার প্যাটার্ন করতে হবে। ফেসার্সে গিয়ে সার্কুলার প্যাটার্ন, এখানে বলছে ফেসার্স টু প্যাটার্ন, অর্থাৎ কোন প্যাটার্নটাকে আমি ফেসার হিসেবে ব্যবহার করছি। এখানে লিনিয়ার প্যাটার্নটাকে ফেসার হিসেবে ব্যবহার করছি। আমি লিনিয়ার প্যাটার্নটা দিয়ে দিলাম। এবার আমি প্যারামিটার আমাকে একটা সার্কেল সিলেক্ট করতে হবে। এখানে আমি এই সার্কেলটা সিলেক্ট করে দিলাম। এখন আমাকে বলছে কতগুলো বানাতে হবে সেটা, অর্থাৎ কতগুলো প্যাটার্ন বানাতে হবে এরকম। প্রথমে ইকুয়াল স্পেসিং দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দুইটা প্যাটার্ন আছে, আমি দেখি কয়টা প্যাটার্ন দিলে আমার ভালো হয়। প্যাটার্ন বাড়িতেই থাকছি আমি, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আমি দেখছি কতগুলো প্যাটার্ন দিলে আমার ভালো হয় আর কি। 24, এখানে দেখছি 24, অর্থাৎ 24টা প্যাটার্ন দিলে আমার মোটামুটি ডিজাইনটা ভালো হয়। তো আমি এটা ইকুয়াল স্পেসিং করে ওকে করে দিলাম। সার্কুলার প্যাটার্ন, স্লো কাজ করছে। তো এই আমি ওয়েস্ট পিনটা ডিজাইন করছি মোটামুটি। এখন আমাকে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করে আমি ম্যাটেরিয়াল সিলেকশন করছি। এডিট ম্যাটেরিয়াল, এটা তো আমি বলেছি আগেই প্লাস্টিকের হবে, অবশ্যই প্লাস্টিক অ্যাপ্লাই দিলাম। ও ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে, প্লাস্টিক টাইপ। ক্ষেত্রে আমি পিইটি টাইপটা সিলেক্ট করলাম, ক্লোজ অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করলাম। এবার এটার আমাকে কালার সিলেক্ট করতে হবে। আমি অ্যাপিয়ারেন্সটা দেখছি এটা কেমন আসে। কালার, আমাকে কালার সিলেক্ট করতে হবে। এর জন্য আমাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, কালারটা সিলেক্ট করতে হবে। স্লো কিছুটা, এখানে কালারটা আসবে। আমি ডাবল ক্লিক করেছি, অলরেডি কালারটা আসবে। এখানে আমি এই কালারটা দিলাম, কালার সিলেক্ট করলাম। এটা আমি ডিজাইনটিতে গেলাম। তো এটা আমি মোটামুটি ওয়েস্ট পিনটা ডিজাইন করে ফেলেছি। এখানে ফাইলটা সেভ করছি আবার। এখানে আমি
ভিউ থেকে দেখবো যে আমার প্রোডাক্ট আসলে কেমন হলো। আইসোমেট্রিক ভিউ থেকে দেখা যাচ্ছে প্রোডাক্টটা মোটামুটি ভালোই আছে। জুম টু ফিট। তো এবার আমি এই প্রোডাক্টটা রেন্ডারিং করব, তার জন্য আমাকে প্রথমে যেতে হবে অফিস প্রোডাক্টসে। অফিস প্রোডাক্টসে গিয়ে ফটো ভিউ 360, তারপর রেন্ডার টুলস, তারপর আমাকে ফাইনাল রেন্ডারিং করতে হবে। এটাকে রেন্ডারিং করে একটা ইমেজ তৈরি করে আমাকে দেখতে হবে আসলে প্রোডাক্টটা কেমন। ফটোটা আসছে অলরেডি। ফটোতে আমার এই ওয়েস্টবিনের ছবিটা আসতেছে। এটা হলো আমার ইমেজ, আমি সেভ করছি ইমেজটা। এটা ওই ডিসপিসির মধ্যে মেকানিক্যালের মধ্যে আমি রাখছিলাম ওয়েস্টবিন। এখানে আমি ওয়েস্টবিন নামে ইমেজটা সেভ করছি। এবারে আমি প্রোডাক্টটা সেভ করে রাখলাম। প্রোডাক্টটা আমি দেখছি। এখানে আমি প্রোডাক্টটা আমার ফাইনাল প্রোডাক্ট এরকমই দেখাবে। তারপরে আমি এখানে আমি শেডেড ভিউতে দেখছি এরকমই দেখাবে। সাথে আমি ওয়্যার ফ্রেম জিওমেট্রিতে দেখছি জিনিসটা আসলে এরকম। এটা হলো ওয়্যার ফ্রেম জিওমেট্রি থেকে আমি দেখছি প্রোডাক্ট আসলে কেমন, সেটাই আর কি। এবার আমি এখান থেকে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো এই ছিল আমার আজকের প্রোডাক্টটা। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অনুগ্রহ করে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এ হচ্ছে আমাদের সেই ওয়েস্টবিনটা। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।